বড় না গামছা পরেছিস নাকি না লুঙ্গি পরেছিস সেটা? আজকে সকালবেলা টিফিনে আছে এই যে কুমড়ো তরকারি। ঘরের বেড একদম ক্লিন করে নিয়েছি, বেড কভারটাও আমি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু হলেও সকাল থেকে স্টার্ট করতে পেরেছি। আজ হচ্ছে স্যাটারডে আর এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 10:30 মতো। তো এখন থেকেই চলো ব্লগটা স্টার্ট করে দিই। সকাল সকাল অনেক কটা কাজকর্ম হয়ে গেছে। আর এই যে এদিকে আমি টিফিনটা বানিয়ে নিয়ে সকালবেলা চলে এসেছি। আর আজকে টিফিনে আছে, চলো কি আছে দেখে নাও একবার। আজকে সকালবেলা টিফিনে আছে এই যে কুমড়ো তরকারি সকালবেলায় বানিয়েছি, রুটি একটা, আর এই হচ্ছে ফ্রুটস। এই হচ্ছে আমার সকালবেলা আজকে টিফিন। টিফিনটা আরেকটু সকালের দিকেই হয়। অ্যাকচুয়ালি সুরজি সকালবেলা চাটা খেয়ে ও একটু কাজে গিয়েছিল, তো এখনই সবে ঢুকলো। আমি এখন খাবার নিয়ে যেহেতু আসছি, ও এখনই ঢুকলো। ওই জন্য খাবার রেডি করে রেখেই এসেছি, মাকে বললাম দিয়ে দিতে। তো চলো বক বক না করে খাওয়াটা খাওয়া যাক এবারে। আর আজকে আকাশে কিন্তু রোদ্দুরটা বেশ ভালোই বেরিয়েছে। মানে কটা দিনই দেখছি রোদ্দুরটা বেশ বেরোচ্ছে সকালের দিকে, মানে ভালোই বেরোচ্ছে। আর একটু বেলা হচ্ছে, যে 12টা-1টা বাজছে, রোদ্দুরের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, আকাশটা মেঘলা মেঘলা করে যাচ্ছে। আর তখন মানে যখন রোদ্দুরটা দরকার তখন আর পাওয়া যাচ্ছে না। ভেবেছিলাম সকালবেলা আজকে সিমুই করব, দুধ আছে। তো আবার না ফল কেটেছি বলে আর সিমুইটা করলাম না, কারণ ফলের মধ্যে যেহেতু আঙুরগুলো আছে, তো সেজন্য ভাবলাম আজকে আর সিমুইটা করবো না এখন। করলে তো রাতের দিকে করলেও করতে পারি। তো সকালে টিফিন টিফিন কমপ্লিট করে নিয়েছি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি এই বেডশিটটা। এখন আমি এই যে বেডশিটটা চেঞ্জ করব। অনেকদিন হয়ে গেল বেডশিটটা চেঞ্জ করা হয়নি, এই কাজের চাপেই চেঞ্জ করা হয়নি। ভাবছি আজকে চেঞ্জ করে দেবো বেডশিটটা। চলো, অনেক জামা কাপড় আছে, গুছোতে হবে। ছাদে এক গাদা পড়ে আছে, সকালবেলা কাজে দিদি এসেছিলো, এসে সব ছাদে দিয়ে এসছে। আর এখনো বেড ক্লিন করার, তার মধ্যে সুরজিৎ দেখো জামা প্যান্ট সব এসে ছেড়ে রেখে দিয়েছি বিছানার মধ্যে। তো সবই তাকে ক্লিন করে নিই ফটাফট। ঘরের বেড একদম ক্লিন করে নিয়েছি, বেড কভারটাও আমি চেঞ্জ করে নিয়েছি। তো এটাই পেতেছি আর কি, এটাই থাক এখন। এটাই আপাতত এখন 1 সপ্তাহ থাকবে। আর আমার ড্রেসিং টেবিল তো অল টাইম গোছানোই থাকে, এটা গোছানোর আর কিছু নেই। এটা আমার ছেলে ছোট থেকেই ড্রেসিং টেবিল ঘাঁটে না, গোছানোই থাকে। বড় না গামছা পরেছিস নাকি না লুঙ্গি পরেছিস সেটা? কি রে বাবা, হাতে আবার আগুন নিয়ে ঘুরছে। জোরে কর জোরে কর, তাহলে নেমে যা, জোরে কর। গামছাটা খুলে যায় না কেন? আয়, আমি চান করিনি এখনো, চান করিনি, চান করি দে নিবি। রান্না বান্না হয়ে গেছে, খাওয়ার সময় আমি শেয়ার করবো। আর এখন যাকে স্নান করতে, আর ভাবলাম যে শ্যাম্পু করবো। তো শ্যাম্পু করার আগে একদম পুরো মাথা ভর্তি করে চুলে তেলটা মেখে নিলাম। তেল মাখার পর শ্যাম্পুটা করলে বেশ ভালো হয়। আমি প্রত্যেকবারই করি, যদিও সপ্তাহে আমি 2 থেকে 3 দিন তেল মাখি। আগে মাখতাম না অতটা, বাট এখন মাখি। চুল যদি তেল না মাখা যায় না, মানে চুলের যে স্কাল্প থাকে ওটা পুরো ড্রাই হয়ে যায়। তার জন্য আমি মনে করি যে তেল মাখাটা সপ্তাহে 2 দিন হলেও ঠিক আছে। চলো স্নান করে আবার দেখা হচ্ছে। তো পুজো করে নিয়েছি, এবার দেখি খাবারটা বাড়ি গিয়ে। বাবাই কি করছিস তুই? টিভি না ফোন, দুটোই? কোনটা? হ্যাঁ টিভি। জল খেয়েছিস? জল খা। কোথায় মিষ্টি? আজকে মিষ্টি নেই, মিষ্টি নেই আজকে। আঙুরের খোলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, মিষ্টি তো
বৃহস্পতিবারে থাকে, আজকে না। ছাড়। আজকে হচ্ছে ভাত, এই যে হচ্ছে পেঁপে সেদ্ধ, যেখানে লেবু কেটে রেখেছি, শশা কেটে রেখেছি, আলু পোস্ত হয়েছে, আলু ঝিঙে ডাঁটা দিয়ে পোস্ত, যেহেতু শনিবার আজকে সব নিরামিষ। এখানে হচ্ছে টমেটম দিয়ে ডাল, আর আর কি আছে, আচ্ছা এখানে হচ্ছে কি বলে এটা যেন, কুমড়ো, বেসন কুমড়ো বড়া, এটা মা করেছে, বেসন কুমড়ো বড়াটা মা করেছে। কাটায় বাজতে যাচ্ছে এখন 6টা। ভাবছি গাছগুলো জল দিয়ে দিই একটুখানি, কারণ রোদ্দুরটা একদমই নেই বলতে গেলে। ভাগ্যিস তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকো দিয়ে দিয়েছিলাম, আর নয়তো জামা কাপড় শুকোতেও না। দুবার আজকে ওয়াশিং মেশিনে কে, দুবার, একবার নয়। আর নতুন যে গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, আজকে দেখি 3খানা তোমার ফুটেছে, কি বলে ওটা, নয়নতারা ফুল ফুটেছে। পুজো দিয়ে দিয়েছি, তুলে পুজো দিয়ে দিয়েছে আজকে। মনে হচ্ছে বৃষ্টি আসবে, কোন দিক দিয়ে মনে হচ্ছে? হ্যাঁ, হাওয়া দিচ্ছে, গাছগুলো হাওয়া দিচ্ছে। না না, চাঁদ উঠেছে, এই যে চাঁদ উঠেছে, তো বৃষ্টিটা করতে বলতে পারছি না। সবার থেকে বেশি কালো এই দিকটাই আছে। এটা কালো নয়, এটা সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে। কালো কালো। হ্যালো না, তো গান গেয়ে বলতে পারো। কালো না, এটা হচ্ছে আলো। একটু আগে চাটা খেয়ে ভাবলাম ব্যায়াম করবো সন্ধ্যেবেলা। ব্যায়াম করতে তো পারলাম না, কারণ ব্যায়াম করতে গিয়ে সুরজিৎ বললো খিদে পেয়েছে, ওকে খাবার দিতে গেলাম। খাবার দিতে গিয়ে দেখলাম যে 7:30 বেজে গেছে। আমাকে তো যেতে হবে একটু দোকানে, কিছু কেনাকাটা আছে, কিছু আমার ওই কেনাকাটা আছে আর কি। তো ওইগুলোই কিনতে গেছিলাম। বাদাবার তলায় প্রচুর ভিড়, প্রচুর ভিড়, থেকে থেকে জাম লেগে যাচ্ছে ওই জন্যে। আর সুরজিৎ গেছিলো আজকে শনি বাবার পুজো দিতে, যেহেতু শনিবার, শনি বাবার পুজো দিতে গিয়েছিল। তো ভাবলাম 3জনই হেঁটে হেঁটে যাই, ও ওদিকে পুজো দিতে চলে যাবে, আমি একটু দোকানের মধ্যে যাবো আর কি। আমি একটু হিজেন হার্সে গেছিলাম, হিজেন হার্সে গিয়ে দেখি ফাঁকা আছে, তাড়াতাড়ি করে কেনাকাটা করে বাইরেটা দাঁড়িয়েছিলাম। তারপর ছেলের আবার বায়না, পিচকারি কিনবে, কদিন রাখবে তার ঠিক নেই, কিনে যেতে, ও আসুক ওপরে, তারপর তোমাদের দেখাবো আমি। আর এখন আমি ড্রেসটা চেঞ্জ করে যাবো রাতে ডিনার বানাতে, আর কালকে সকালে কিছুটা টিফিনও বানাবো আমি। তো কী কী বানাবো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো। চলো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। আজ রাতে ডিনারে আছে রুটি, এই যে রুটি, ছোলার ডাল, আর এটা হচ্ছে সিমুই। এই যে বাবু, তোর এটা পিচকারিটা দেখা একবার। না ভেঙে যাবে না তো কালকে? হোলি কিন্তু পরশু দিনকে। হ্যাঁ, কালকে হোলি নয় তো, মানডে। মানডে না না, মানডে আর টুইসডে হোলি। ভেঙে ফেলবি না তো? হ্যাঁ, কি রে?